যখন চূড়ান্ত তালিকায় বেরিয়েছে ৬০ লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশন তালিকায়, সেই সময়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে তিনি আবার ধর্নায় বসছেন। এবং এই সেই মেট্রো চ্যানেল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে হবে বলে ২৬ দিন অনশন করেছিলেন বামফ্রন্ট সরকারের আমলে, সেই মেট্রো চ্যানেলকেই বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বাংলার বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে ২-৩ বার মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা দিতে দেখা গেছে দুবার রেড রোডে। ১০০ দিনের টাকা, আবাসের টাকা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে, এই দাবি নিয়ে। আরও একবার মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় 2016-17 সালে বসেছিলেন এই মেট্রো চ্যানেলে কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলোর অতি সক্রিয়তার বিরুদ্ধে, যখন রাজীব কুমারকে সিবিআই খুঁজছিল বিভিন্ন সারদা বা বিভিন্ন ইস্যুতে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই মেট্রো চ্যানেলে 72 ঘন্টা ধর্নায় বসেছিলেন। আবারও প্রায় 8-9 বছর পর প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মেট্রো চ্যানেলে আজকে থেকে ধর্নায় বসছেন। ইস্যু বাংলার বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, এই দাবিকে সামনে নিয়ে।